টু মাই চ্যানেল মাই হোম লাইফস্টাইল। আজকে এলাম আপনাদের সামনে আবার কিছু কথা বলতে। নিশ্চয়ই আমাকে এই টিপটা দেখছেন। সাজুগুজু বলতে একটু কাজল একটু টিপ করেছি, ওই শাড়িটা পরেছি। কালকে অ্যাকচুয়ালি এখানে রাম ঠাকুরের এটা দেখিয়েছি, আমি একটু ক্লিপ দিয়ে দেবো, বাড়ি থেকে এখান থেকে তুলেছি, একটু ক্লিপ দিয়ে দেবো ওখানে, তো দেখে নেবেন। ওখানে গিয়ে তুলিনি, ওই ওপরে খেতে গেছিলাম, তো ওইটা তো নিচে বসে খাইয়েছিল বলে আমি আর তুলতে পারিনি, খিচুড়ি নিয়েই চলে এসেছিলাম। আর আগের দিনকে পোলাও তারপরে কালকে না পরশু দিনের রাত্রির কথা বলছি, পোলাও তারপরে আলুর দম বেগুনি চাটনি খাইয়েছিল, আমি যাইনি, আর ছেলে যায়নি বলে আমি আর যাইনি। কালকে গিয়ে খিচুড়ি নিয়ে এসেছিলাম, আর ছেলে বসে খেয়ে এসেছিলো, নিচে বসে খাইয়েছিল, ওপরেই নিচে বসে খাইয়েছিল, তাই আমি নিচে তো বসতে পারি না, ওই জন্য খিচুড়িটা নিয়ে, শুধু খিচুড়ি দিয়েছিল, মহাপ্রসাদ দিয়েছিল, নিয়ে চলে এসেছে, বাড়িতে বসে খেয়েছি, তো ওটা আর কিছু আমি ব্লগ করিনি। আর আজকে আমি এলাম আপনাদের সামনে কিছু কথা বলতে। আর আজকে আমাদের এই পাড়াতে এক দিদির মানে বৌদি করি, তো তার বাড়িতে গৃহপ্রবেশ ছিল, ওই জন্য এই জাস্ট খেলাম। ওর বাড়িতেও পোলাও খাইয়েছে, পোলাও আলুর দম চাটনি পাঁপড় পায়েস, ভালোই ছিল, পেট ভরে, বেগুনি ছিল, ভালোই খেয়েছি। ওদের ছাদে খাইয়েছে, খেয়েই জাস্ট পেলাম ওদের সামনে। তো যাই হোক, তো যেটার জন্যেই আপনাদের সামনে আজকে এলাম, যে আমি একটা ভিডিও ছেড়েছিলাম, সেখানে আমি বলেছিলাম যে আপনি আমার সাবস্ক্রাইব বাড়িয়ে দিন না প্লিজ। হ্যাঁ, তো আমি ভিডিও করতে পারি না বলে ওই জন্য আমি এতগুলো শর্টস দিই। তো অ্যাকচুয়ালি সত্যিই আমি আপনাদের থেকে মানে কী বলবো, মানে ভিডিও সত্যিই ছাড়তে পারি না বলে আমি ক্ষমা চাইছি। আমার ছেলের পরীক্ষা চলছে, বা আমি সেইভাবে কিছু কন্টেন্ট পাই না বলে আমি ভিডিও করি না। কারণ রোজ যদি একটা ব্লগ দেখতে ঝাড় দিচ্ছে, রান্না করছে, ডেলি সত্যি কথা ব্লগ দিতে ওইভাবে ভালোবাসি না, মাঝের সাথে একটা ব্লগ দিলাম ঠিক আছে। আর আমি তো আগেও বলেছি, এখনও বলছি, আমি কোথাও ঘুরতেও যাই না, আর ঘুরতে গেলেও বা আমার বস সেটা পছন্দ করে না, ট্রাভেলিং ব্লগও দিতে পারি না, ফুড ব্লগিংও দিতে পারি না, চ্যালেঞ্জ ব্লগিং দিতে পারি না। কারণ খেতে ভালোবাসি, কিন্তু ওইভাবে আমি দেখাতে পারি না, ওই হাওয়া করে সবাই খাচ্ছে, আমি খেতেও পারি না ওইভাবে। খেতে ভালোবাসি কিন্তু খেতে পারি না। হ্যাঁ, হয়তো আপনারা ভাববেন এত মোটা চেহারা এই মানুষটা খেতে পারে না, সত্যিই আমি খেতে পারি না। এবার আপনারা বিশ্বাস করুন না করুন সেটা আপনাদের হাতে, আমি কিন্তু খেতে একদমই পারি না। এই যেখানে গেলাম, ওই যেটুকু পোলোয়া দিয়েছিল 1 চামচ মানে 1 হাতা, ওইটাই খেয়েছি, আমি এক্সট্রা কিছু খাইনি। ওই 2টো আলু দিয়েছিল, ওইটাই খেয়েছি। হ্যাঁ, ওইটুকু খেয়েছি, কিন্তু তৃপ্তিভাবে খেয়েছি, আমি এক্সট্রা কিছু নিইনি। হ্যাঁ, বেগুনিটা আমি একটা বদলে 2টো নিয়েছিলাম, ব্যাস। পায়েস খাইনি, তার বদলে চাটনি খেয়েছি, পাঁপড় খেয়েছি, এই আমার খাওয়া। আমি যে মোটা বলে যে বিশাল আমার মানে আমি খাই তা কিন্তু না, কিন্তু সবাই হয়তো ভাবে যে আমি বিশাল খাই, তাতে আমার কোনো ফারাক পড়ছে না। তো আমি এখনও বলেছিলাম যে সাবস্ক্রাইব আমাকে করে দিই। হ্যাঁ, তো আমি সবসময় ভিডিও দিতে পারি না, আপনাদের জন্য শর্টস আনছি। তো সত্যি কথা বলছি, আমার মানে আমার 2 দিন ধরেই আমার না ভেতরে একটা প্যালপিটেশন হচ্ছে, যে আমি এত আপনাদের জন্য খাটি, হয়তো ভিডিও দিতে পারি না, আমি আগেও বলেছি ভিডিও দিতে পারি না, শর্টসের মাধ্যমে আপনাদের মনোরঞ্জন করবার চেষ্টা করি, কিন্তু আপনারা সেটাতে হয়তো স্যাটিসফাইড হচ্ছেন না, তাতে আমার কিচ্ছু যায় আসছে না। কারণ দেখুন, আমি সত্যি কিছু করতে পারবো না, আমি যেটা আমার কাছে কন্টেন্ট থাকবে আমি সেটা তো নিয়ে নিশ্চয়ই করবো, তার বেশিটা আমি করতে পারবো না। কারণ আমারও কিছু রুলস আছে, তো আমি রুলসটা আমাকে মেনে চলতে হবে। হ্যাঁ,
আমি আগে সত্যি আপনাদের ভালোবাসার জন্যই করছিলাম, যে আপনারা ভালোবাসেন বলেই একটা সাবস্ক্রাইবার বাড়িয়েছেন। তো এখন দেখছি বেড়ে আবার ঠপ করে নামিয়ে দিচ্ছেন আমাকে, মানে মুখ থুবড়ে আমি পড়ে যাচ্ছি পুরো। দেখুন, আমিও চেষ্টা করছি, ভুল ত্রুটি আমারও বোধহয় হচ্ছে, তো সেটা আপনারা কমেন্ট বক্সে লিখুন যে আপনার এইটা ভুল হচ্ছে, ওইটা ভুল হচ্ছে। তারপরে আনসাবস্ক্রাইব করে দিচ্ছেন কেন? এতটা কি খারাপ করি আমি? যাই না, সেটা আপনারাই ভালো করে বুঝবেন। নিশ্চয়ই খারাপ করি বলে আপনাকে মানে আপনি আমাকে আনসাবস্ক্রাইব করে দিচ্ছেন। যাই হোক, তো এবার থেকে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যে সবাই অনেকজনই মানে আগের এগোনোর জন্য চেষ্টা করছে, কে কত সাবস্ক্রাইবার করবে, কে কত ভিউজ করবে, কে কত ওয়াচ টাইম করবে, তাতে তার বেশি টাকা আসবে। কিন্তু আমি আজ থেকে সেটা চেষ্টা করব না, এটা আপনাদের কথা দিলাম, সেটা আমি আর চেষ্টা করব না। আমি সাবস্ক্রাইবের পেছনে দৌড়াবও না, ওয়াচ টাইমের পেছনেও দৌড়াবো না, আর ভিউজের পেছনে দৌড়াবো না। আমি আমার খুশি মতন করবো। আপনারা যদি মনে করবেন আমাকে সাবস্ক্রাইব করবেন, আর যদি মনে করবেন আমাকে করবেন না, আরও আনসাবস্ক্রাইব করে দেবেন, কিছু করার নেই আমার। কিন্তু আমি সত্যি আর আপনাদের থেকে চাইতে পারবো না ভিক্ষার মতো, কারণ আমি কথার মাধ্যমে বলি বা শর্টসের মাধ্যমে বলি আমাকে একটু সাবস্ক্রাইব করে দিন। একটা ভিউজ দেখছেন আপনারা, দেখে আপনারা আমাকে সাবস্ক্রাইবার করছেন। একটা সাবস্ক্রাইবার করতে কি প্রচণ্ড টাকা চলে যাচ্ছে আপনাদের। যাই হোক, সেখানে তো আর কিছু বলার নেই আমার, সেটা আপনাদের ব্যাপার। কিন্তু আমি এটা মানে সত্যিই আমি মানে কষ্ট পেয়েছি। হ্যাঁ, আমি ফোন ভালো কিনতে পারি না, আমি যার জন্যে একটা আপনাদের দেখিয়েছিলাম সেলফি স্টিক বা স্ট্যান্ড কিনেছি, ওইটাতে ভিডিও করি, মাঝে মধ্যেই করি, কারণ আমি সেটা লাগাতে পারি না। আমার ছেলে যখন থাকে তখনই বলি ও লাগিয়ে দেয়। আচ্ছা, ক্যামেরা বলতে আমি তো ক্যামেরা কিনতে পারবো না এই মুহূর্তে। মোবাইল আমি কেনার চেষ্টা করছি, একটা ভালো মোবাইল কেনার চেষ্টা করছি, কারণ দেখুন, ভালো মোবাইল না হলে ভালো ফিচার্স আসবে না, ভালো সব কিছু হবে না, আমি সবই জানি, কিন্তু তার জন্য তো পয়সার দরকার। আপনারা যদি আমাকে একটু সাহায্য না করেন তাহলে আমি কিনবো তা কোথায় বলুন? ওই জন্য আমি সত্যি কথা বলছি, আমি কিনতে পারছি না এই মুহূর্তে, তবে আমি চেষ্টা নিশ্চয়ই চালাচ্ছি। দেখি আমি যদি একটা কিছু করে একটা ক্যামেরা মানে মোবাইল কিনতে পারি, তার উপর ভিডিও করব। কিন্তু ভিডিও করবো মানে এই নয় ভিডিও করব কি শর্টস ছাড়বো, ফেসবুকেও আমি রিলস ছাড়ি। হ্যাঁ, আপনারা আমাকে একটু সাহায্য করতেই পারেন, কিন্তু আমি আর সত্যি বলছি, একদম মন থেকে বলছি আমি যে আর আপনাদের আমি কিচ্ছু করবো না, কারণ বলে আমি সত্যিই দেখছি আপনাদের তো কোনো যায় আসছে আমার কষ্ট পাচ্ছি। দেখছি আমি যেটা দেখছি, এত রাত্রিবেলা সকালে দেখি ধূপ করে আরও 5টা পুড়ে যাচ্ছে। আমারও তো দুঃখ লাগছে কিছু, যে আমি অনেক কষ্ট করে হয়তো ভিডিও, আমি আগে বলছি ভিডিও আমি করতে পারি না ভালো, কিন্তু অনেক আমি রিলস, অনেক আপনাদের জন্য শর্টস করি, যাতে আপনারা এন্টারটেনমেন্টে থাকেন, আপনাদের একটু মানে হাসানোর চেষ্টা করি, দুঃখের সঙ্গে গান করি। আমি অ্যাকচুয়ালি গান করতে সত্যিই খুব ভালোবাসি, এই জন্য করি। যাই হোক, তো আর কিছু বলার নেই আমার। আমি যখন তখন ভিডিও করব, যেরকম পারবো করব, কিন্তু আর বলবো না আপনি আমাকে সাবস্ক্রাইব করে দেবেন। সেটা আপনাদের ব্যাপার, বিবেচনা আপনাদের ওপর, যে আমার ভিডিও দেখে বা আমার শর্টস দেখে যদি আপনারা সাবস্ক্রাইব করতে চান নিশ্চয়ই করবেন, আমি সেখানে না বলবো না। আমি আর আপনাদের থেকে আর ভিক্ষা চাইবো না, বা আমি যদি কোনো দিন ভিডিও করিও আপনাদের আর বলবো না আমাকে সাবস্ক্রাইব করবো, এটা আমি প্রমিস করব। যাই হোক, তো এই ভিডিওটা আমি শেষ করছি, আমার ইমোশনালটা আমি জানালাম আপনাদের কাছে। আর এই শাড়িটা পরে কেমন লাগছে সেটা অন্তত কমেন্ট বক্সে যদি মনে হয় যে জানাতে।
ঠিক আছে। আজকে এইভাবেই চুলটা বাঁধলাম, এখানে একটা ক্লিপ দিয়েছি, সেটা দেখাতে পারবো না আপনাদের। আর এখানে আমি সত্যি কথা ওই তানির একটা ছোট্ট 1 সেকেন্ডের একটা ব্লগ ছিল, সেটাকে আমি ইনক্লুডেড করে দিচ্ছি। ওর শ্বশুর শাশুড়ির সঙ্গে একটা ভিডিও করেছিলাম, সেটা আমি ওখানে দিতে পারিনি তানির ভিডিও মানে বিয়েরটাতে, ওটাও আমি দিয়ে দিচ্ছি। আর এই ঘর থেকে একটা ছোট্ট একটা কালকে রাম ঠাকুরের করেছিলাম, রাম শ্রীগুরু করেছিলাম, ওটাকেও আমি ক্লিপটা দিয়েছি। ঠিক আছে, চলো আজকে বাই। দারুণ ভালো করে